আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন যে করোনা ভাইরাস একেবারে সারা বিশ্ব জুড়ে তোলপাড় করে দিয়েছিল এবং সারা বিশ্ব একেবারে স্থাবর হয়ে গেছিল, একেবারে থেমে গিয়েছিল। মানুষ ঘর থেকে বাইরে যেতে পারতো না। তাছাড়াও করোনা ভাইরাসের কারণে একেবারে মানুষের মধ্যে সবসময় মৃত্যুর যে আতঙ্ক, সেই আতঙ্ক বিরাজমান ছিল। তো ঠিক চীনে নতুন করোনা ভাইরাসের সন্ধান মহামারীর শঙ্কায় বিজ্ঞানীরা। তো আপনারা জানেন যে চীনের যে ইউহান প্রদেশ, এই প্রদেশ থেকে আসলে করোনা ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল বলে আমরা জানি। সেই চীনে আবারই নতুন ভ্যারিয়েন্টের, নতুন ধরনের করোনা ভাইরাসের সন্ধান পেয়েছে বিজ্ঞানীরা এবং আবারও মহামারীর আশঙ্কা করছে তারা। মানুষের মধ্যে ছড়াতে পারে এমন নতুন একটি করোনা ভাইরাসের সন্ধান পাওয়া গেছে চীনে। HKU5CoV-2 নামের এই ভাইরাসের সঙ্গে মহামারী ভাইরাসের বেশ মিল রয়েছে। এখানে মহামারী বলতে করোনা ভাইরাস বোঝাচ্ছে। এতে শঙ্কা দেখা দিয়েছে মাত্র 2 বছর আগে শেষ হওয়া কোভিড এর পর আরেকটি মহামারীর কবলে পড়তে পারে বিশ্ব। চীনের উহানের ইনস্টিটিউট অব ভাইরোলজি নতুন স্ট্রেনটি বাদুরের মধ্যে পেয়েছেন। মানে এই যে নতুন ভ্যারিয়েন্ট, এটা বাদুরের আর কি মধ্যে পাওয়া গেছে। এছাড়াও এটির সঙ্গে মার্সের সংশ্লিষ্ট রয়েছে। মার্স করোনা ভাইরাস বেশ শক্তিশালী একটি ভাইরাস, যেটি আক্রান্ত ব্যক্তিদের 4 ভাগই মারা যায়। নতুন করোনা ভাইরাসটির সন্ধান দিয়েছে সংক্রামকবিদ শি ঝেংলি। করোনা ভাইরাস নিয়ে কাজ করেন বলে তিনি ব্যাট ওমেন নামে পরিচিত। নতুন ভাইরাসটির বিস্তারিত তথ্য একটি বৈজ্ঞানিক জার্নালে প্রকাশ করেছেন তিনি। গবেষণায় দেখা গেছে HKU5CoV-2 নামের নতুন ভাইরাসটি মানুষের কোষে এমন ভাবে প্রবেশ করে যেমনটি করত কোভিড-19। সংক্রামকবিদ শি ঝেংলি জানিয়েছেন, এই ভাইরাসটিতে মানুষের আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক বেশি। মার্স হলো শ্বাসযন্ত্রের একটি সংক্রামক রোগ, যা প্রাণী থেকে মানুষ এবং মানুষ থেকে মানুষে ছড়ায়। এটির কারণে জ্বর, শ্বাসকষ্ট, ডায়রিয়া ও বমি হয়। কিছু কিছু ক্ষেত্রে এটি প্রাণহানিরও কারণ হতে পারে। যুক্তরাষ্ট্রের এখন পর্যন্ত মার্স ভাইরাসের মাত্র 2 জন আক্রান্ত হয়েছেন। 2 জনের দেহে এই ভাইরাস শনাক্ত হয়েছিল 2014 সালের মে মাসে। তারা 2 জনই মধ্যপ্রাচ্যে ছিলেন। এই ভাইরাসের কোনো প্রতিষেধক বা ভ্যাকসিন নেই। নতুন HKU5CoV-2 ভাইরাসটি মারবেকো ভাইরাস পরিবারের একটি জীবাণু। মারবেকো ভাইরাস পাওয়া গেছে মিল্ক এবং প্যাঙ্গোলিন নামের 2টি প্রাণীর মধ্যে। মিল্ক এবং প্যাঙ্গোলিন নামের 2টি প্রাণীর মধ্যে ধারণা করা হয় এই প্রাণীর মাধ্যমে বাদুড় ও মানুষের মধ্যে ভাইরাসটি আসে। আসলে এই ভাইরাস সম্পর্কে এই যে বিজ্ঞানী শি ঝেংলি, উনি যে আপনার ধারণা দিয়েছেন, তো সেটা আসলে উনি বলেছেন যে করোনা ভাইরাস যেরকম আসলে মানুষের দেহে প্রবেশ করতে, এটিও সেরকম করতে পারে। এটা প্রাণী থেকে মানুষের দেহে আসতে সক্ষম এবং এক মানুষের দেহ থেকে আরেক মানুষের দেহেও এটি প্রবেশ করতে সক্ষম। অর্থাৎ এটা করোনা ভাইরাসের মতোই সংক্রামক একটা রোগ। আর এটা যদি আসলে এভাবে ছড়িয়ে পড়ে, তো পরিস্থিতি আবার সেই করোনা ভাইরাসের মতো, যেরকম আপনার সারা দুনিয়া একেবারে স্থিতিশীল হয়ে গেছিল, মানুষ কর্মহীন হয়ে পড়েছিল, মানুষ প্রচুর ভোগান্তিতে পড়েছিল। প্রায় কয়েক লক্ষ, 80 লক্ষের উপরে মানুষ প্রাণহানি ঘটেছিল, এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব মতে। কিন্তু প্রকৃতপক্ষে এর থেকেও আসলে 10 গুণ মানুষ মারা গিয়েছিল বলে ধারণা করা হয়। সেই সাথে আপনার কয়েক কোটি মানুষ ওই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিল। তো আমরা সবাই চাই যে আবার ওই ধরনের মহামারী যেন আবার আমাদেরকে গ্রাস না করে, পৃথিবীতে না আসে। ভালো থাকবেন সবাই।